নমস্কার বন্ধুরা, আজকের আমি অয়নকে পেছনে নিয়ে অফিস শেষে সোজা এগিয়ে যাচ্ছি জাকেরিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। জাকেরিয়া স্ট্রিটে যাওয়ার জন্যে প্রথমে আমাকে ক্রস করতে হয়েছে বিশ্ব বাংলা গেট। আর এই গেটটা ক্রস করার পর যখন আমি সেক্টর 5-এর দিকে যাচ্ছি তখন দেখি রাস্তার মধ্যে ঘোড়া চড়ছে। এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না আমি কোথায় রয়েছি, কলকাতায় না অন্য কোথাও। প্রায় ঘন্টাখানেক বাইক চালানোর পর এসে পড়লাম রবীন্দ্র সরণিতে। আর এই রবীন্দ্র সরণির নামকরণ কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি উদ্দেশ্যে করা হয়েছে। আর এই রবীন্দ্র সরণি ও জাকেরিয়া স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত পূর্ব ভারতের সবথেকে বৃহৎ মসজিদ, যাকে আমরা নাকোদা মসজিদ নামে চিনি। 1854 সালে এই স্থানে দুটি মসজিদ ছিল। সে সময় হাজি জাকেরিয়া নামক এক জাহাজ ব্যবসায়ী তিনি এই স্থানটি ক্রয় করেন এবং সম্পূর্ণ নিজের খরচায় এখানে স্থাপন করেন নাকোদা মসজিদ। নাকোদা শব্দের অর্থ জাহাজের নাবিক। 11 সেপ্টেম্বর 1926 সালে এই মসজিদের কাজ শেষ হয়। সেই সময় এই মসজিদ তৈরি করতে প্রায় 15 লক্ষ টাকা খরচা হয়। এই মসজিদে 3টি গম্বুজ ও 27টি মিনার আছে, যার উচ্চতা 151 ফুট। এই মসজিদটির ভেতর একসাথে 10,000-এরও বেশি মানুষ নামাজ পড়তে পারে। আর ঈদের সময় এখানে প্রায় 1 লক্ষ মানুষ আছে নামাজ পড়ার জন্যে। মসজিদটির আর্কিটেকচার মোগল স্থাপত্যের অনুকরণ। মসজিদটির ভেতর ইটালিয়ান ও বিভিন্ন দেশীয় মার্বেলের সুন্দর নকশা রয়েছে। মসজিদটির সামনের রাস্তার নাম জাকেরিয়া স্ট্রিট। আর এখানে রমজান মাসের ইফতারের পর প্রচুর দোকান পাওয়া যায়, যেখানে খাদ্যরসিক মানুষরা ভিড় করে। জাকেরিয়া স্ট্রিটে ঢুকতেই পেয়ে গেলাম মহব্বতে শরবত। তাই অয়ন আর লোভ সামলাতে না পেরে 20 টাকার বিনিময়ে এক গ্লাস নিয়ে চুমুক দিল মহব্বতে শরবতে। মহব্বতে শরবত খাওয়ার পর এবার আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখি এখানে রঙে রঙের জামা প্যান্টের সঙ্গে সঙ্গে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রও বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে বিশাল বড় বড় সিমইয়ের দোকান, যেখানে অনেক ভ্যারাইটিস সিমই পাওয়া যায়। बकरखानी है 30 का, शाही बकरखानी ड्राई फ्रूट वाला 80 का। এবার আমরা দাঁড়িয়ে পড়লাম বোম্বে হোটেলের সামনে। এখানে দেখলাম এক ভদ্রলোক বিশাল বড় একটা তামার হাঁড়ি থেকে চিকেন হালিম বার করে বাটিতে সাজাচ্ছে। এখানকার ফেমাস খাবারের মধ্যে উল্লেখযোগ্য মাটন চাপ ও মাটন শিক কাবাব। মুম্বাই হাউস পার করে এবার আমরা এগাচ্ছি সামনের দিকে। এখানে সামনে ঢুকতেই কর্নারে এক ভদ্রলোক দেখলাম এখানে বিক্রি করছে খেজুর। ওনাকে জিজ্ঞেস করতেই উনি বলে উঠলেন, জাকেরিয়া স্ট্রিট में हम लोग 40 बरस से हैं। এবার একটু সামনে এগেলাম, দেখলাম একটা বড় কড়ার মধ্যে গরম তেল নিয়ে কি একটা ভাজছে। জিজ্ঞেস করতে উনি বলে উঠলেন, চাচা भाव कितना? आधा केजी है। कब से चालू हुआ ऐसा खाना? मुगलों के टाइम से बनता है ये हलवा पराठा। क्या आप कलकत्ता का हो? मेरी दुकान आगरा में है, पौने 200 साल पुरानी। मैं आपका पोता है। हमारी 5 पीढ़ियां हो गई। हलवा पराठा हमारा ताज के नाम से दुकानें है। क्या नाम फिर से बोलिए? ताज हलवा पराठा। এবার চলে আসলাম জেমস ক্রাফের সামনে। এখানে এসে দেখি মুস্তাক ভাই সুন্দরভাবে দোকানটাকে খুলে বসে আছে। এক সাইডে হচ্ছে শিক কাবাব আর এক সাইডে হচ্ছে চিকেন তন্দুরি কাবাব। চিকেন তন্দুরি কাবাব খাওয়ানোর জন্যে মুস্তাক ভাই আমাদের অয়নকে খুব বোঝালো। অবশেষে অয়ন মুস্তাক ভাইয়ের কথা রাখার জন্য 1 প্লেট চিকেন কাবাব নিল আর খেলো, আর আমাকে বলল এটা নাকি দারুণ। এখানকার মতন সুস্বাদু খাবার নাকি এর আগে ও কখনো খায়নি। পাশে বিক্রি হচ্ছিল মোঘালিয়ান দই বড়া। জাকেরিয়া স্ট্রিটের বিখ্যাত হোটেলগুলোর মধ্যে স্টারস্কিন রেস্টুরেন্টটা কিন্তু উল্লেখযোগ্য। এই হোটেলটি বছরে প্রতিদিনই খোলা থাকে। আপনারা বছরের যে কোনো সময় এখানে এসে এখানকার সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করতে পারেন। রমজান মাসে যদি আপনারা এখানে এসে খাবারের আনন্দ উপভোগ করতে চান তাহলে হাতে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে, কারণ এই সময় এখানে থাকে উপচে পড়া ভিড়। এখানকার খাবারের দাম খুব একটা বেশি নয়। আপনারা কিন্তু এই লিস্ট থেকে দেখে নিতে পারেন এখানকার খাবারের কী কী দাম আছে। গরম গরম খাবার আর তার সাথে সুন্দর পরিবেশন এখানকার কিন্তু একটা বৈশিষ্ট্য। এরই ঠিক পাশে অবস্থিত আরও একটা বড় রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে দিল্লি 6। এটিও সারা বছর খোলা থাকে। রমজান মাসে এখানেও উপচে পড়া ভিড়। এখানেও একটা কুপন সিস্টেমে চালু করা আছে। এখানে পাবেন বিভিন্ন রকমের সুস্বাদু এবং বিভিন্ন রকমের ভ্যারাইটিস বিশাল খাবার। যাই হোক বন্ধুরা, রমজান মাসে সারা জাকেরিয়া স্ট্রিটে বিভিন্ন জায়গায় খাবারের সাথে সাথে পোশাক পরিচ্ছদ এবং অনেক কিছু আছে। আপনারা কলকাতায় যদি রমজান মাসে কখনো এসে থাকেন এখানে অবশ্যই ঘুরে যাবেন। বড় বড় রেস্টুরেন্টের পাশাপাশি এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ট্রিট ফুডের কাউন্টারগুলো কিন্তু অসাধারণ। খাবারের মেনুর দামগুলো কিন্তু খুব একটা বেশি নয়, আপনাদের সকলের পকেট পারমিট করার মতনই এখানে দাম। আর এখানে আসবেন কি করে? দেখুন, শিয়ালদা থেকে এখানে অনায়াসে
এমজি রোড হয়ে আপনারা চলে আসতে পারেন। এছাড়া হাওড়া থেকেও আপনারা এমজি রোড হয়ে আপনারা চলে আসতে পারেন। নামতে হবে আপনাদের চিতপুরে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি আপনারা আমাদেরকে জানাবেন। যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অনেক রাত্রি হয়ে গেল, তাই আমি আবার অয়নকে নিয়ে আমার বাইকের পেছনে বসিয়ে নাকোদা মসজিদের গেটের সামনে থেকে এগিয়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। টাটা, ভালো থাকবেন।